তো বন্ধুরা দেখো আমি একটু সাজুগুজু করে নিয়েছি আর আমি এখন একটু বেরোবো। তো আমি কোথায় যাচ্ছি তো চলো তোমাদের দেখাবো। তো আমি একটু টাটা করে দিলাম তোমাদের। আর দেখো আমি বেরিয়েও পড়েছি। পেছনে দেখছো রাস্তাটা পুরো জল, প্যাচপ্যাচে কাদা পচা বিচ্ছিরি একটা রাস্তা। এই দেখো সামনেটা, এখানে পেছন দিকে তো রাস্তাটা অনেকটা জল থাকে, আর এটা আমার বাড়ির সামনের দিকে একটু কম জল থাকে। ওই দিকটা বলছিলাম না একদম বাজে, বাপরে বাপ কী করে মানুষজন আসে যায়। আর এই দেখো কাকিমা, আমি ভিডিও করতে করতে যাচ্ছি বলে হাসছে কাকিমা আমাকে দেখে। আর এখানে দেখো আর একজন পাড়ারই একটা মেয়ে আসছে, আমি ভিডিও করছি বলে আমার দিকে আবার কেমন করে দেখছে। তো এখন বাজে সন্ধ্যে 7টা নাগাদ ভিডিওটা আমি করছি। তো এই দেখো 7টার সময় করে আমি বেরিয়েছি, সন্ধ্যে হয়ে গেছে, অন্ধকার। ওই জন্য কিছু কিছু জায়গায় অন্ধকার, আবার কিছু কিছু জায়গায় আলো। তো আমি এখন যাচ্ছি মামুনির ফ্ল্যাটের কাছে, মামুনিকে ডাকবো। তো দেখা যাক মামুনি বাড়িতে আছে কিনা, আমি তো জানতাম না। হ্যাঁ মামুনি বাড়িতে আছে, দেখো নেবে দাঁড়িয়ে আছে। তো আমি আর মামুনি এখন যাব একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো, তারপর তোমাদের আমি বলছি আমি কোথায় যাচ্ছি। তো দেখো আমরা সাজুগুজু করে নিয়েছি, নিয়ে আমি আর মামুনি দুজনে গল্প করতে করতে যাচ্ছি। আর বলছি যে অনেকটাই দেরি হয়ে গেল, কি হচ্ছে না হচ্ছে জানি না বাবা ওখানে। তো এইসবই কথা হচ্ছিল। তো এরকম কথা হতে হতে তারপর আর কি করব, দুজনে গল্প করতে করতে যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি। আর যারা নতুন নতুন লোক আমাকে দেখছে ভিডিও করতে, আমার মুখের দিকে তাকাচ্ছে আর হাসছে। আর এখানে দেখো চাঁদনিতে বাড়ির সামনেটা কি ঘুটঘুটে অন্ধকার, এখানটা খুব ভয় লাগে। তো এই হচ্ছে চাঁদনিতে বাড়ির সামনেটা, এখানে ড্রামে জল ভরে রাখা আছে। এইসব কি আয়োজন আছে চলো তোমাদের দেখাই। তো দেখো এখানে বিশাল আয়োজন চালু হয়ে গেছে, আমাদের আসতে লেট হয়ে গেছে। ও আমাদের নাকি বিকালবেলা বলেছিল 4টে-5টার সময় আসতে। তো প্রতি বছর ওদের 4টে-5টার সময় কাজ চালু হয় না। তো 4টের পর মানে 5টা থেকে, মোটামুটি 5টার পর থেকেই আর কি চালু হয়। সেই জন্য আমরা একটু দেরি হয়ে গেছে। তো সন্ধেবেলা আসিস বলেছে বলে আমি সন্ধেবেলা 7টার সময় গেছি। তো দেখলাম কাজল আমার ওপর খুব রেগে আছে। আমি একবার বললাম কী রে কাজল, তারপর আমি আর মামুনি ঢুকলাম, আমার পেছন পেছন চাঁদনিও ঢুকলো। তো আমরা তিনজনই একসঙ্গে ঢুকলাম। আর এই দেখো এখানে রান্না পুজোর বিশাল আয়োজন চালু হয়ে গেছে। কচু শাক কাটা, পুঁই শাক, এখানে পুঁই শাক চচ্চড়ির, আর এখানে দেখো চিচিঙ্গে, হলুদ, ঢেঁড়স, এই সব কিছু একদম রান্না পুজোর রেডি হয়ে গেছে। তারপর আমরা এসছি। অন্য বছর কী হয় জানো তো বন্ধুরা, আমরা সবাই মিলেই করি, মানে কোটাকুটি করি। আগের বছরের ভিডিওতেও দেখতে পাবে আমরা ছিলাম, কিন্তু এবছরে সব কোটাকুটি হয়ে গেছে, তারপর আমরা এসেছি। আর এখানে দেখো ঘি দিয়ে পায়েসের চালটা কাজল ভাজছিল। তো আগে ওরা পায়েস বানায়, তারপর সব কিছু রান্না করে। তো পায়েসটা পুরো উনুনে তৈরি করে। আর এখানে দেখো প্রথমে ভাজা, পটল ভাজা। তো আমাকে রান্নায় বসিয়ে দিয়েছে, বললো কাটাকুটি যখন করিসনি তো তুই সব রান্না করবি। তা আমি বললাম ঠিক আছে আমি করে দেবো বলে, তো আমি সব ভাজাভুজি করতে বসে গেছি একটা মোড়ার ওপর বসে। আর এখানে দেখো কাজল এসছে, একটা একটা করে আমাকে বলছে এরপর এইটা ভাজবি, তারপর ওইটা ভাজবি। আর আমি বলছি ঠিক আছে আমি করে দিচ্ছি, তোকে চিন্তা নেই, আমি সব রান্না বসে বসে করে দেবো। কেন আমি দাঁড়িয়ে বেশিক্ষণ পারি না, সেই জন্য একটু বসে বসেই করছি। আর এখানে দেখো পটল ভাজছি। আর বড় একটা ছান্তা ছিল, তাতে করে তোলার সুবিধে, এইটা একটা ভালো জিনিস। তোদের রান্না পুজোর জন্যই এইসব বাসন কোসন ওর কেনা আছে। একসঙ্গে অনেকগুলো জিনিস দিয়ে দিলাম। এই কড়াটা দেখছো, এই কড়াতে 2 প্যাকেট তেল ঢালা হয়েছে ভাজাভুজি করার জন্য। আর দেখো বন্ধুরা, তো এখানে আমি পটলটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে কি ভাজবো, এবার কুমড়ো ভাজা দিয়ে দিলাম। তেল একদম টকবক করে গরম হয়ে রয়েছে, তার মধ্যেই দিয়ে দিলাম। তো পটলটা ততক্ষণ তেল ঝরে গেলে আবার ওখানে কলাপাতা গাছ কেটে আর কি পাতা রাখা আছে, কলা পাতা, সেখানে এবার এগুলোকে সব একটা একটা করে সাজাতে হবে। তো আমি কাজলকে বললাম যে ঠান্ডা হয়ে গেলে তুই নিয়ে গিয়ে ওখানে করে দে, তেলটা ঝরে গেলে ঠান্ডা হওয়ার জন্য আর কি পাতার ওপর বিছিয়ে রাখে, সুন্দর করে সাজিয়ে, দেখতেও ভালো লাগে কলা পাতার ওপরে। তো সারা রাত তো ওইভাবে রাখা যায় না, সেটার জন্য আবার আলাদা করে ঠান্ডা হয়ে যাওয়ার পর সেগুলোকে আবার সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, সেটাও একজনের ওপর দায়িত্ব আছে। তো এইভাবেই ওদের রান্না পুজো হয়ে যায়। আর আমি দেখো পটল, কুমড়ো এরকম একটু একটু করে অনেক ভাজা করেছি আমি, যত রকমের ভাজা দেখছো প্রত্যেকটা ভাজা করেছি আমি। আর ভাজাগুলো সব আমি ভেজে দিয়েছি, আর মাছ ভেজে দিয়েছি, কাতলা মাছগুলো, ইলিশ মাছ আমি ভাজিনি, ইলিশ মাছগুলো কাজল করেছে। তো এই অবধি ছিল আমার রান্না, মানে ভাজাভুজি আর মাছ ভাজা। তারপর এবার পুঁই শাকের তরকারি করেছে আমাদের চাঁদনি। তো পুঁই শাকের তরকারিটা ও একদিকে বসিয়েছিল, কেন অনেকটাই রাত হয়ে গেছিলো,
সেই জন্য ধরপর ধরপর করছে, বলছে তাহলে একদিকে বসিয়ে দিই। আর দেখো এখানে মামুনিও আলু কাটতে লেগে গেছে। আলু ভাজাটা হয়েছিল প্রায় ওই যে গামলাটা দেখছো, ওই গামলার দু গামলা আলু ভাজা হয়েছিল, কেন আলুটাই বেশি লোকে খায়, সেই জন্য আলু ভাজাটাই বেশি করেছিল। আর এখানে ও হচ্ছে কচু শাক কাটার লোক পাচ্ছিল না। আগের বছর যারা যারা কাটতে এসেছিল তারা এবছর অনেকেই আসেনি, কি জানি সব ব্যস্ত হয়তো সেই জন্য আসতে পারেনি। তো এই বছরে ওই যেটুকুনি যে যেরম পেরেছে সব কেটেছে। আর এখানে দেখো কুমড়ো ভাজাটা হয়ে গেছে একদম, মানে আর তারপরে কুমড়ো ভাজার পর দিয়েছি আলু ভাজা, দেখতেই পাচ্ছ স্টেপ বাই স্টেপ একটা একটা করে আমাকে ভাজা করতে বলেছে। আমি বলেছি ঠিক আছে চিন্তা নেই, আমি সব করে দেবো। তো এখানে কেটে সব গুছিয়ে রাখা আছে, নুন হলুদ মাখিয়ে, আমি শুধু বসে বসে ভাজছি। আর এখানে দেখো ওই যে ছোট্ট উনুনটা, এই উনুনে 1 হাঁড়ি পায়েস হয়েছে। আর 1 হাঁড়ি পায়েস হয়েছে, 250 চালের পায়েস হয়েছে। তো 250 চাল মনে হলো, 250 না 500 চাল সেটা বুঝতে পারছি না আমি ঠিক। তবে অনেক বড় হাঁড়ির 1 হাঁড়ি পায়েস হয়েছিল, আর পায়েসটা সত্যি খুব ভালো বানিয়েছিল কাজল। তো ওই মাটির উনুনটা করে প্রথমে পায়েস হয়ে যায় পুজো টুজো করার পর, তারপর ওতে কচু শাক সিদ্ধ করে। ওই যে বড় ডেচকিটা দেখছো, ওই ডেচকির প্রায় 2 গামলা কচু শাক শুকিয়ে পুরো একটুখানি হয়ে গেল। তো ওই গামলা করেই আর কি সেদ্ধ হচ্ছিল, আর মাঝে মাঝে ওরকম চাটনি নাড়া দিচ্ছিল। তো দেখো এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, তারপর ঢ্যাঁড়স ভাজছি। এই দেখো এরম ঝরঝরে করে ঢ্যাঁড়স ভাজলাম। ঢ্যাঁড়স ভাজার পর এবার চিচিঙ্গে ভাজলাম। এরকম পরপর মানে অনেক ভাজা ছিল। আর কাজল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে একটু করে বলছে, তাই ভাবলাম চল একটু তাহলে ভিডিও করি। ওই পাশে রঞ্জিতা ছিল, এইদিকে চাঁদনি আমার সাথে বসে বসে একটু গল্প করছে। আর তো গরমে বসে বসে আমরা রান্না করছি, না করলে আমাকে চমকাচ্ছিল, বলছিল তুই যদি না করিস তাহলে তোদের কালী পুজো তো আমরাও এরম পালিয়ে আসবো, যদি না থাকিস না করিস, এরকম আমাকে সব ওরা 2 যা মিলে চমকেছে, চাঁদনি আর কাজল। তো আমি দেখি আমার কালী পুজোতে ওরা তো সারা রাত থাকে করে, ঠিক আছে ওদের কোনো ব্যাপার না, ওরা রাত ফাত জাগতে পারে, আমি তো সেইভাবে পারি না। আর তারপর আমার মেয়েরা একা থাকে বাড়িতে, ওই জন্য আমার আরোই মন টেকে না। কিন্তু ওদেরকে তো বোঝাতে পারলাম না, আমি প্রায় আমাকে আটকে রেখে দিয়েছিল। আর এই দেখো এখানে সব ঠান্ডা করতে দেওয়া ছিল। এবার এই যে দিদি, শ্রীবাণী দিয়ের নাম, এই দিদি এসে এবার কুলোয় করে সব একটু একটু করে সাজিয়ে রাখবে আর কি, সব ভাজাভুজিগুলো কুলোয় সাজায়। তারপরে এখানে দেখো এটা কি ভাজা বসিয়েছি, মনে হচ্ছে তো কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজার পর এখানে বেগুন ভেজেছি, এই দেখো, তারপর নারকোল। তো এইরকম সব মিলিয়ে ঝুলিয়েই আমরা রান্না পুজোটা মানে কাজ করি আর তুলি সবাই মিলে। কি আর করব, বন্ধুদের সব হেল্প করব, আবার কি আছে, ও আমার পাশে থাকবে আমি ওর পাশে থাকবো, এই তো না। কেন একা একা সত্যি একটা পুজো করা যায় না, সবাই মিলে করলেই ভালো লাগে। আর এই দেখো তারপরে রঞ্জিতা একটু মাছ ভাজতে বসলো, শেষের দিকে একটু মাছ বাকি ছিল কাটা পোনা, সেগুলোকে ওই রঞ্জিতা ভাজছিল। আর আমার প্রায় 8-10 জায়গায় তেল ছিটকে ছিটকে পুড়েছে, আমার মিনার 2 জায়গায় পুড়েছে, 2-3 জায়গায়। বসে আছি কিন্তু এত ফাটছে যে কি বলবো মাছগুলো। তো সেই জন্য কি আর করা যাবে, তাও করতে হবে। যাই হোক রান্না পুজো ভালোই, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। ভালো মজা হয়, সব থাকি আর কি, ঠাট্টা পরচর্চা পরনিন্দা হা হা হি হি সবই হয়। তো কি আর করব বলো বন্ধুরা, করতে তো হবেই। আর এখানে এই ভাজাভুজি করছি আর আমরা গল্প করছি। তো আমি বললাম আয় না এখানটা একটু বস, ওর ওই দিকের সব কাজকর্ম হয়ে গেছে, তারপরে আমি এখানে রান্না করছি। আর এখানে আমার ডার্লিং আমার পাশে এসে বসে আছে। আর কে বেশ ভিডিওটা করছিল আমি জানি না, আমরা গল্প করছি তো আরও এসে লুকিয়ে লুকিয়ে এরকম ভিডিও করছিল, মনে হচ্ছে মামুনি বোধহয় এই ভিডিওটা মামুনি করেছিল, বুঝেছো বন্ধুরা। আর আমার ফোনের ভিডিও তো আমার ফোনেই হয়, হ্যাঁ এটা মনে হচ্ছে মামুনি করেছিল। এই দেখো ও আরেকবার রিপিট করে দিচ্ছে রান্না পুজোর কী কী আয়োজন আছে তোমাদের কাছে। তো চলো তোমরা আরেকবার লাইভ টেলিকাস্ট দেখে নাও। আর তারপর দেখো এখানে পুঁই শাকটা হচ্ছে। প্রথমে পুঁই শাকটা কী হয়েছিল জানো বন্ধুরা, ছোট কড়াই করে 2টো কড়াই বসানো হয়েছিল, কিন্তু নাড়াচাড়া খুব প্রবলেম হচ্ছিল। তারপরে বড় কড়ার কাজ মিটে যেতে চাঁদনি বললো তাহলে এবার এই বড় কড়াতে ছোট কড়ার মালগুলোকে ট্রান্সফার করে দিই, বলে আবার ছোট কড়ার মালগুলোকে এনে বড় কড়াই দিয়ে আর এইভাবে ও নেড়ে নেড়ে আর কি কষাচ্ছে। আর এখানে দেখো কচু শাকটা কাজল বসিয়ে দিয়েছে ডেচকিতে, ওই উনুনেতেই হচ্ছে ওটা। তারপরে উনুনে হতে হতে উনুনে রাত শেষ হয়ে গেছে, লাস্টে দেখো গ্যাসের মধ্যে বসিয়েছে ওদের বড় গ্যাসে। আর ওদের গ্যাসগুলো খুবই ভালো, খুব জোরেই হয়, সেই জন্য অসুবিধা হয় না। তো চলো ফাইনালি তোমাদের একটু
রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে দেখলে ইলিশ মাছ, 2 জায়গায় ইলিশ মাছ আছে, আর 1 2 3 4 5 6 7 8 9 10 অনেক রকম রান্না। এটা কাতলা মাছের কালিয়া 2 গামলা, ইলিশ মাছ হয়েছে 2 গামলা। এখানে ওই যে কী কড়াইয়ের ডাল না খেসারির ডাল বলে, সেই ডাল আছে। আর এখানে দেখো পুঁই শাক, সত্যি বলছি বন্ধুরা পুঁই শাকটা হেভি বানিয়েছিল চাটনি। আমি বলছিলাম ভালো হবে তো, ভালো হবে তো, তো সত্যিই ভালো হয়েছে। আর এখানে দেখো গ্যাসেতে আবার ওই ছোটো গ্যাস থেকে নিয়ে